হ্যালো বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমি আবার উপস্থিত হয়েছি আপনাদের সামনে আরেকটি নতুন কাজ নিয়ে। আজকের যে কাজটি সেটি একটি চাইনিজ ব্র্যান্ডের এলজি লোগো একটি এলইডি টিভি। এর সমস্যা আমরা দেখে নেব। এর সমস্যা, পাওয়ার প্লাগটি ইন করার পরে কোনো পাওয়ার নেই এবং ফুল ডেড কন্ডিশনে একটি টিভি। তো আমরা এটি প্লাগ ইন করে দেখব। আমরা প্লাগটি ইন করছি, কিন্তু স্ক্রিনে কোনো ইন্ডিকেটর লাইটটি জ্বলে নাই। তো আমি নাটগুলো খুলে রাখছি। আমি টিভিটি সম্পূর্ণভাবে খুলে নেব। তো এই কন্ডিশনে কি সমস্যা হতে পারে এটি আমরা দেখব পার্ট টু পার্ট। তো চলুন এই বোর্ডটিকে খুলে নিব এবং এই বোর্ডটির কোথায় কি সমস্যা এবং দেখব, এবং কেন এটি ডেড কন্ডিশনে আছে সেটি ফাইন্ড আউট করার চেষ্টা করব। তো আমরা খুলে নিয়েছি। এই বোর্ডটির ভোল্টেজগুলো চেক করে দেখব। আমরা ভোল্টেজগুলো চেক করে দেখে নিব। প্রথমে দেখব 12 ভোল্ট সাপ্লাই আছে কিনা। ডিসি 12 ভোল্ট রেঞ্জে রাখা আছে মিটার। 12 ভোল্টে ভোল্টেজ জিরো, কোনো ভোল্টেজ নাই। এবং এর এসি ভোল্টেজটা দেখব। এসি সাপ্লাই ভোল্ট, ইএমআই ফিল্টার ভোল্ট, ইএমআই ফিল্টার ভোল্টেজ ওকে আছে। তো এই বোর্ডটিতে যে সমস্যা আমি দেখতেছি, আমরা একটু খুলে দেখব। এখানে একটি 431 একটি রেগুলেটর ট্রানজিস্টর বলা হয় যাকে, 431 ওটি বাস্ট হয়ে গেছে। এবং এটি বাস্ট হওয়ার সাথে আরও কিছু কম্পোনেন্ট অবশ্যই বাস্ট হয়েছে, সেগুলো আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করব। প্রথমে বোর্ডটিকে আমরা এখান থেকে খুলে নেব। লাইট টেনে নিই। তো বোর্ডটিকে খুলে নিয়েছি এবং এইখানে দেখতে পাচ্ছি এইখানে এটি বাস্ট হয়ে গেছে। 431 যে ট্রানজিস্টর বলি বা ডায়োড বলি, ট্রানজিস্টর ডায়োড দুই ধরনের কাজ করে এটি। এর ভিতরে 431 এটি বাস্ট হয়ে গেছে, একবারে ফুল শর্ট হয়ে গেছে। তো আমরা সর্বপ্রথমে এটি চেঞ্জ করব। এরপরে দেখব এটি যখন বাস্ট হয় কিছু ক্ষেত্রে পিসি বা অপটো কাপলার এও অটোমেটিক ডাউন হয়ে যায়। তো আমরা প্রথমে এই পার্টসটিকে রিপ্লেস করে দেখব। তারপরে আমার কাজের রেজাল্ট দেখে তারপরে আমি ভোল্টেজ দেখলাম। এইখানে ড্রাইভার আইসির ভোল্টেজগুলো এখানে শর্ট থাকলে আসলে ওদিকে ব্যাক ভোল্টেজটাও সমস্যা হয়ে যায়। তো সর্বপ্রথম আমরা এটি রিমুভ করে দেখব এবং তারপরে এটি নতুন এটি লাগিয়ে তারপরে দেখব। তো আমরা এটি রিমুভ করে দেখব। তো আমরা এখানে কম্পিউটারটা আবার দেখে নিব কিভাবে শর্ট হয়ে গেছে। এই কম্পিউটারটি শর্ট হয়ে গেছে এখানে। এটি আমরা উঠাবো এবং নতুন এটি লাগাবো। নতুন আমার কাছে অ্যাভেলেবল আছে। আমরা প্রথমে এটি খুলে নিব এবং 431
নাম্বারটি দেখাবো আপনাদের। ফোর থ্রি ওয়ান ট্রানজিস্টারটি চেঞ্জ করে নেব। তো আমি নতুনটা লাগিয়ে নিব। সাবধানতার সঙ্গে লাগাতে হবে, কারণ এখানে ছোটো ছোটো অনেকগুলো কম্পোনেন্ট আছে, যদি সরে যায় সেক্ষেত্রে একটু ঝামেলা হয়ে যায়। তো আমরা অন্য কোনো কিছু চেঞ্জ করলাম না, শুধু 431 ইয়েতে দেখবো এবং এটা চেঞ্জ করার পরে আমরা ভোল্টেজগুলো মেপে দেখবো যে আমার টোটাল ভোল্টেজগুলো সবগুলো ঠিক আছে কিনা, আর ড্রাইভার এসিটি সঠিকভাবে কাজ করতেছে কিনা। তো আমরা দেখে নেব এর ভোল্টেজগুলো। পাওয়ার টিন করলাম। সর্বপ্রথম দেখে নিব এর 12 ভোল্ট সাপ্লাই হয়েছে কিনা। 12 ভোল্ট সাপ্লাই ওকে হয়নি, তো আমরা দেখে নেব এখন ড্রাইভারটি কাজ করতেছে কিনা। সরি, তো এখন এখানে ড্রাইভার যে সাপ্লাই, এখানে সাপ্লাইটি রেডি হয়নি এবং এর ড্রাইভার আইসিও চেঞ্জ করতে হবে, কারণ ড্রাইভারের যে কাজ, ডায়োডের পজিটিভ পিন এখানে 9 থেকে 13 ভোল্ট থাকার কথা, এবং মসফেট ওকে আছে, মসফেটের ইয়েতে সাপ্লাই ভোল্টেজ ঠিক আছে। তো আমরা এখানে ড্রাইভার এবং পিসি দুইটি চেঞ্জ করে দেখব। ড্রাইভার এবং পিসি একসাথে চেঞ্জ করাটা বেটার, কারণ পিসি অনেক সময় ডাউন থাকলে মেপে ওর সঠিক মাপ পাওয়াটা একটু মুশকিল হয়ে যায়। তো আমরা ড্রাইভার আইসি এবং পিসি দুটো একবারে চেঞ্জ করব। খুলে নিলাম, ক্যাপাসিটরটি স্টার্ট করে নেব। আমরা পিসি এবং ড্রাইভার দুটি খুলে নিব।
তো আমরা এইভাবে না করে মডিউল ব্যবহার করতে পারি, তো অরিজিনালভাবে করা বেটার, কারণ আমার কাছে সবগুলো পার্টস অ্যাভেলেবল। তো আমি অরিজিনালভাবেই করি সবসময়। দু একটা কাজ যখন বোর্ডে কোনো লাইন জ্বলে যায়, পুড়ে যায়, সেক্ষেত্রে বা কাজটা টেকসই করার মতো হয় না, সেই সময় আমরা মডিউল ব্যবহার করি। তো সচরাচর চেষ্টা করি অরিজিনালভাবে করার। তো আমি পার্ট টু পার্ট চেঞ্জ করতেছি। আর আমার অনলাইনে বা প্রশিক্ষণে আমি প্রশিক্ষণ যারা করে তাদের আমি বিস্তারিত পাওয়ার সম্পর্কে ডিটেলস বলি। আর ডিটেলস জানার জন্য এই পাওয়ার বা এলইডি কাজে সম্পূর্ণ স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন, অনলাইন কোর্স করানো হয়। ড্রাইভারটি চেঞ্জ করব। তো ড্রাইভার আইসিটি খুলে নিয়েছি এবং নতুন একটি ড্রাইভার আইসি রেখে দিয়েছি বের করে। তো আমার এখানে আইসি ড্রাইভার আইসি লাগানো হয়ে গেছে। ইয়েটি পিসিটি লাগালাম এবং 431 ট্রানজিস্টরটি লাগালাম। তো এই তিনটি চেঞ্জ করলাম, করার পরে আমি পাওয়ারটি ইন করে দেখব আমার পাওয়ারটি রেডি হয়েছে কিনা। তো আসলে এই তিনটি চেঞ্জ করার পরে পাওয়ারে আর কিছুই থাকে না। এই তিনটি চেঞ্জ করলে অধিকাংশ ক্ষেত্রেই কাজ হয়ে যাবে। তারপরেও পার্ট টু পার্ট আমরা চেঞ্জ করতে পারি, শুধু একটি চেঞ্জ করেও বা দুইটি পার্ট চেঞ্জ করেও তিনটি না করলেও হতো, কিন্তু আমি পাওয়ার রেডি করার সময় এই তিনটি একবারে চেঞ্জ করি, যাতে কোনোটা পরবর্তীতে কিছুদিন পরে যাতে ফল্টটা না হয়। তো আমরা দেখে নেব এর আমার 12 ভোল্ট সাপ্লাইটি তৈরি হয়েছে কিনা। আমরা মিটার দেখে নিই। তো আমরা এখানে নেগেটিভ দিয়ে দিয়েছি, এসি লাইন দেওয়া আছে, তো 12 ভোল্ট সাপ্লাই ওকে। তো আমার এইখানে মিসিং ভোল্টেজ ছিল, এইখানে বলেছিলাম ড্রাইভারের এরপরে ভোল্টেজ মিসিং ছিল, ড্রাইভার এসিটি কাজ করতেছিল না। আর এই 431 শর্ট হওয়ার কারণে, একবারে ফুল শর্ট হওয়ার কারণে ড্রাইভার এসিটি শর্ট অকেজো হয়ে গিয়েছিল। তো এখানে আমার সকল সাপ্লাই ওকে আছে। তো এই পাওয়ার সংক্রান্ত আরও বিস্তারিত জানার জন্য স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন, অনলাইন কোর্স করানো হয়।
এবং যে কোনো ধরনের সাজেশনের জন্য স্ক্রিন নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন। আর যারা কাজ শিখতে চান, নিজেকে আপডেট করতে চান, তারা স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে আপডেট হতে পারেন। তো আমরা বোর্ডটির সকল ভোল্টগুলো এখন চেক করে দেখব। 12 ভোল্ট তো সাপ্লাই ওকে পাইছি। এরপরে 5 ভোল্ট, 5.1, 3.3 ভোল্ট। সেট রান হওয়ার জন্য যে কত ভোল্টেজ দরকার সবগুলো পারফেক্ট। আমরা এই বোর্ডটিকে সেটে লাগাবো এবং স্টার্ট করে দেখব আমার টোটাল কাজ সম্পূর্ণ হয়েছে কিনা। তো চলুন আমরা বোর্ডটিকে সেট করি। তো আমার বোর্ডটি সেট করব। বোর্ডে ইনভার্টার লাইন, এলভিডিএস কেবল, হাই ভোল্টেজের কারণে সাধারণত এলইডি টিভির এই সমস্যাগুলো আমরা প্রায় হতে দেখি, এবং যখন এই সমস্যা হয় অধিকাংশ টেকনিশিয়ান বোর্ডটি চেঞ্জ করে ফেলে। আসলে এই সমস্যার জন্য চেঞ্জ করার প্রয়োজন নেই। আমরা এই সমস্যাটিকে অনেকভাবে সমাধান করতে পারি। তো বিস্তারিত আলোচনা আমরা প্রশিক্ষণে করে থাকি। যারা প্রশিক্ষণ নিতে ইচ্ছুক স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবেন। তার আগে আমি ভোল্টেজটি পাওয়ার টিন করে দেখব যে আমার কাজটি সাকসেস হয়েছে কিনা এবং টিভিটি চালু হয় কিনা। ইন্ডিকেটর লাইটটি জ্বলে গেছে, তো আমি সেট করলাম না, জাস্ট দেখাই। আমি ইন্ডিকেটর স্ক্রিনটি চালু করছি, চলে আসে স্ক্রিন। তো বন্ধুরা, আমার কাজটি সাকসেস। তো আমার চ্যানেলটি যদি ভালো লাগে, আপনাদের আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন, যাতে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন, যাতে আরও বন্ধুরা এই ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে। তো সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।